প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পল্লী বিদ্যুতের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন মিটার রিডার কাম মেসেঞ্জার পদে অর্থাৎ 1460 পদে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 2/7/2026 খ্রিস্টাব্দ তারিখে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদন কিভাবে করতে হবে, এভরিথিং এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমেই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন, ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি। তো যারা আমাদের মাধ্যমে অনলাইনে যে কোনো চাকরির আবেদন করিয়ে নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পবিস মানব সম্পদ পরিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। তো এর আগে ওই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছিল। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিবন্ধিত পল্লী বিদ্যুৎ সমিতির লোকবল নিয়োগের প্রদান ও প্যানেল তৈরি নিমিত্তে বাংলাদেশি স্থায়ী বাসিন্দা নাগরিকদের নিকট থেকে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত পূরণ সাপেক্ষে অনলাইন দরখাস্তের আবেদনের আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না। আবেদনের ক্ষেত্রে পদসংখ্যা, প্রার্থীর বয়সসীমা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বেতন কাঠামো তারা এখানে তুলে ধরেছে। তো দেখতে পাচ্ছেন প্রথমেই যে পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক, পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 1460 পদে। দেখতে পাচ্ছেন এখানে 1460টি পদে, কম বেশি হতে পারে। আর দেখতে পাচ্ছেন বয়সসীমা 21/7/2026 খ্রিস্টাব্দ তারিখে 18 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ আপনার জন্ম তারিখ থেকে আর কি 21/7/2026 খ্রিস্টাব্দ তারিখ আপনাদেরকে আর কি গণনা করতে হবে। এর ভেতরে আপনার যদি 18 বছর হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন, আর এর ভেতরে যদি 25 বছর হয়ে থাকে তাহলে আবেদন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীকে এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি পরীক্ষার উত্তীর্ণ হতে হবে। যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট প্রকাশিত হয়নি, তারা আবেদন করতে পারবেন না। প্রার্থীদেরকে অবশ্যই যোগ, বিয়োগ, গুণ, ভাগ দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ ও বিশ্বস্ত, উত্তম চরিত্রের এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী, ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকার গিয়ে মিটার রিডিং গ্রহণ এবং বিল প্রদানের মানসিকতা থাকতে হবে এবং পবিস এর লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে। বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে এবং চূড়ান্ত নিয়োগের লক্ষ্যে নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানের সময় জামানত হিসাবে 10,000 টাকা জমা প্রদান করার সমর্থ থাকতে হবে। আর দেখতে পাচ্ছেন 2016 সাল অনুযায়ী বেতন কাঠামো দেখতে পাচ্ছেন 14,700 টাকা প্রথমে দেখতে পাচ্ছেন। চুক্তি অনুযায়ী অন্যান্য ভাতা প্রাপ্য হবেন, অর্থাৎ সাধারণত মূল বেতনের আর কি অর্ধেক বাড়ি ভাড়া রয়েছে, চিকিৎসা ভাতা রয়েছে, আরও বিভিন্ন ভাতা দিয়ে রয়েছে, অর্থাৎ প্রথম অবস্থায় আপনার বেতন হবে 20 প্লাসের উপরে। তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন ফর্ম পূরণের ক্ষেত্রে যে শর্তাবলী আপনাদেরকে অনুসরণ করতে হবে সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান, আবেদন করার ক্ষেত্রে সম্পূর্ণ ইনফরমেশনগুলো ফিল আপ আমাদেরকে দিয়ে দিলে আমরা আবেদন করে দেব, অর্থাৎ আপনাদেরকে আগে আবেদন করে দেব, তারপরে আপনারা আমাদেরকে টাকা প্রদান করবেন, অর্থাৎ আবেদন আগে করে নেবেন, তারপরে আপনারা টাকা দিবেন, তাহলে আমরা আবেদন করে দেব। অর্থাৎ আমরা অগ্রিম কোনো টাকা পয়সা নিয়ে আবেদন করে দেই না। তো যে কোনো চাকরির আবেদন করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখানে 14/5/2025 খ্রিস্টাব্দ তারিখের অনুযায়ী যে 15/5/2025 খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী যে দৈনিক আমার দেশ পত্রিকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যে সকল প্রার্থীরা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজনে, অর্থাৎ এর আগে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করতে হবে না। আর অনলাইনের আবেদনের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ 223 টাকা অফারের যোগ্য টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে এসএমএস এর মাধ্যমে প্রদান করতে হবে, অর্থাৎ সরকারি আবেদন ফি হচ্ছে 223 টাকা। দেখতে পাচ্ছেন এখানে 21/7/2026 খ্রিস্টাব্দ তারিখের বয়সসীমা 4 নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে। 18 বছরের কম বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবে না। আর দেখতে পাচ্ছেন
প্রার্থীর বয়স কম বেশি হলে আবেদন গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ দেখতে পাচ্ছেন সরকারি, আধা সরকারি, স্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। আর এই নিয়োগের পরীক্ষা হবে এমসিকিউ টাইপের প্রশ্নে, অর্থাৎ চারটার আর কি অ্যান্সার দেওয়া থাকবে, এর মধ্যে যেটা সঠিক সেটা কারেকশন করতে হবে। তো এমসিকিউ পদ্ধতিতে, অর্থাৎ অনেক ইজিলি পদ্ধতিতে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো যাদের যোগ্যতা রয়েছে অবশ্যই আপনারা আবেদন করবেন। আর যারা আবেদন আমাদের মাধ্যমে করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর আবেদন গ্রহণের ক্ষেত্রে আর কি কবে থেকে শুরু হবে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্রে 300x300 পিক্সেল ছবি এবং 300x80 পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ 100 কেবি, স্বাক্ষরের সাইজ 60 কেবি হতে হবে। আর দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র সাবমিট করার পর আপনার আর কি 72 ঘন্টার মধ্যে টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 223 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। অর্থাৎ অবশ্যই 223 টাকার প্রদানের সময় অর্থাৎ আপনার টেলটক প্রিপেড মোবাইল নাম্বারে 240 টাকা রাখতে হবে, কারণ এখানে এসএমএস খরচ রয়েছে। তো অন্যথায় আপনারা এসএমএসটি আর কি কমপ্লিট করতে পারবেন না। আর এটার আবেদন শুরুর তারিখ দেখতে পাচ্ছেন 7/7/2026 সকাল 10টা হইতে, সর্বশেষ তারিখ দেখতে পাচ্ছেন 21/7/2026 বিকেল 5টা পর্যন্ত। তো যারা আবেদন করতে চান অবশ্যই আমাদের মাধ্যমে যোগাযোগ করবেন। আর আবেদন করার পর যে অ্যাপ্লিকেশন কপি পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিটা সংরক্ষণ করবেন, কারণ মৌখিক পরীক্ষার সময় প্রয়োজন হবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে টাকা প্রদান করবেন। আর আপনি আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে পরীক্ষা সংক্রান্ত A to Z বিষয় আপনাদেরকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেবে, সেহেতু সেই নাম্বারটি সচ্ছল রাখবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।